ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগের.com, ফিকহে হানাফি দাগের.com। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم وعن ابن عباس رضي الله تعالى عنه قال من كفر بالرجم فقد كفر بالقرآن من حيث لا يحتسب قوله يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون فكان الرجم مما أخفوه ولم يخرجاه أو كما قال ابن عباس رضي الله عنهما আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্ম তথা স্কাইপি ও টেলিগ্রামকে ব্যবহার করে আল কুরআনের ধারাবাহিক তাফসীরে আলোচনা করা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে, সেই পাকজাতের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে একটু লম্বা আলোচনা করেছিলাম, আলোচনাটা 1 ঘন্টার উপরে ছিল, যেখানে আমাদের আলোচ্য বিষয় ছিল অনেকগুলা। তার ভিতরে মৌলিকভাবে যে আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টি দায়িত্ব আমাদের প্রতি, যদি আমরা এটা পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। পালন না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি 3 প্রকারের শাস্তি দিবেন, এবং এই শাস্তি ইহুদিরা প্রাপ্ত হয়েছে, এটা নিয়ে আলোচনা ছিল। আজ আমরা আলোচনা করব সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين। হে আহলে কিতাব, তথা যখন কোরআন অবতীর্ণ হয়
সেই সময়ের ইহুদি খ্রিস্টান। قد جاءكم رسولنا, তোমাদের কাছে এসেছে আমার রাসূল, يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب, আমার কিতাব সমূহ থেকে তোমরা যে সকল বিষয়াবলীকে গোপন করতে তার অধিকাংশকে তিনি তোমাদের মাঝে প্রকাশিত করে দিয়েছেন। ওয়ায়াফু আন কাসীর, বাদ দিয়েছেন। قد جاءكم من الله نور وكتاب مبين, অবশ্যই তোমাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই নূর এবং তার হিদায়াতের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে পথ প্রদর্শন করেন। মানিত্তাবা রিদওয়ানা, পথ দেখান কাদেরকে? শান্তির পথ। ওই সকল লোকদেরকে দেখান যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে কামনা করে এবং তিনি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে কামনা করে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে নিয়ে আসেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তিনি তাদেরকে পথ প্রদর্শন করেন সিরাতে মুস্তাকিমের তথা সহজ সোজা সরল পথের দিকে তিনি তাদের পথ প্রদর্শন করেন। এখন কথা হলো যে দুইটি আয়াতের অনুবাদ করলাম, এখন এই আয়াত দুইটির উপরে মোটামুটি কিছুটা ব্যাখ্যামূলক আলোচনা করা হবে। আর এখানে আলোচনার ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকবে স্পর্শকাতর। তার ভিতরে অন্যতম একটা স্পর্শকাতর বিষয় হিসেবে এখানে থাকবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা নিয়ে একটা আলোচনা থাকবে। সুতরাং এই আজকের আলোচনার গুরুত্ব অন্যান্য দিনের আলোচনার তুলনায় একটু কম না, বরং কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি। এজন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আহলে কিতাব বলে সম্বোধন করে তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলছেন। এর ভিতরে বলছেন যে তোমরা আমার কিতাব থেকে যা গোপন করতে। ইহুদি খ্রিস্টানদের একটা অভ্যাস ছিল যে তারা তাওরাত বা ইনজিলের বিধানাবলীর ক্ষেত্রে যেগুলো নিজেদের মনোপুত হতো না এগুলোকে তারা গোপনে রাখত। এটাকে জনসাধারণের সামনে ইহুদি বা খ্রিস্টান পাদ্রীরা প্রকাশ করত না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে প্রকাশ করে দেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে তারা যে জিনিসগুলোকে গোপন করত তার ভিতরে অন্যতম ছিল ফাকানা আর-রাজমু মিম্মা আখফাউ, যে তার ভিতরে অন্যতম ছিল যে তারা
তাওরাত বা ইনজিলে যে রজমের বিধান বলতে বিবাহিত নারী পুরুষ এরা যদি ব্যভিচার করে তাহলে ইসলামের বিধান হলো তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। এটা ইহুদি ধর্মেও এই বিধান ছিল, খ্রিস্ট ধর্মেও তথা হযরতে মুসা আলাইহিস সালামের ধর্মেও এই বিধান ছিল, হযরতে ঈসা আলাইহিস সালামের ধর্মেও এই বিধান ছিল। কিন্তু তারা এটাকে তাওরাত ইনজিল থেকে গোপন করছে, মানুষের সামনে এটাকে প্রকাশ করেনি। কিন্তু ফাকাদ কাফারা বিল কুরআনি মিন হাইসু লা ইয়াহতাসিব, কিন্তু তারা এই গোপন করার মাধ্যমে যে কুফরি করতেছে এটা তারা বুঝতো না। সুতরাং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের মাধ্যমে এটাকে প্রকাশ করে দিয়েছেন। শুধু এটা নয়, এরকম আরো অসংখ্য বিষয় ছিল যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে দিয়েছেন। এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর কিছু বিষয় এমন ছিল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ করার প্রয়োজন নাই, সেটা সেই ধর্মের বিধান ছিল, সেটা সেখানেই শেষ হয়ে গেছে। এই ধর্মে যেহেতু এই বিধানটা নাই, সুতরাং এটা নিয়ে আলোচনা করারও কিছু নাই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়ে আলোচনা করেন নাই, আমাদেরও ওটা জানার প্রয়োজন নাই। তবে যেটা এই ধর্মে বিধান আছে সেটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আলোচনা করছেন অনেক বিষয়। এরপর আল্লাহ পাক বলতেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে নূর তথা আলো এবং সুস্পষ্ট কিতাব। এই যে নূর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে নূর তথা আলো এবং সুস্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহ, তিনি ওই নূরের দ্বারা, ইয়াহদি বিহিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পথ প্রদর্শন করেন। মানিত্তাবা রিদওয়ানা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসরণ করে। এই আয়াতকে সামনে নিয়ে আমাদের সমাজে যারা নিজেদেরকে সুন্নি বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করে, বেদাতি, মাজার পূজারী, সিন্নিখোর ড্যান্স পার্টি যারা, এরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি সাব্যস্ত করতে চায়। কেননা আল্লাহ পাক বলেছেন যে তোমাদের নিকটে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। এখানে নূরের ব্যাখ্যা কি হবে এ বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম এনাদের ভিতরে মতবিরোধ আছে নূরের বিশেষণ নিয়ে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি এটা নিয়ে কোনো মতবিরোধ কারো ভিতরেই নেই। নূরের বিশেষণের ক্ষেত্রে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকটে নূর আসছে এবং কিতাবুম মুবিন, এটাকে আলাদাভাবে বলার মাধ্যমে আল্লাহ পাক এটা বুঝাইতে চাইছেন যে তোমাদের নিকটে যে হেদায়েতের নূর বা হেদায়েতের আলো আসছেন সেই আলোটাই হলো কিতাবে মুবিন তথা কোরআনে মাজিদ। এটা হলো কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন। আবার কেউ কেউ বলছেন যে না, এই নূর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সিনা মুবারকে যে নবুয়তের নূর ছিল, হিদায়াতের নূর ছিল, যার চেহারার দিকে মানুষ একবার তাকাইলে অধিকাংশ মানুষ হিদায়াতের আলো পেয়ে যাইত, এই নূরটাই উদ্দেশ্য। কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন নূরে নবুয়ত উদ্দেশ্য। তাহলে নূরে হিদায়াত, নূরে নবুয়ত আর নূর দ্বারা কুরআনে মাজিদ, অর্থাৎ মুফাসসিরিনে কেরামদের সকলেরই মতামত এখানে নূর দ্বারা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নন। কেন উদ্দেশ্য নন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের সূরা সাদের ৭১ নম্বর আয়াতে বলেছেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করব মাটির থেকে। কয়েকটা আয়াত পড়ব। মানুষ বাশার সৃষ্টি কিসের থেকে? মাটির থেকে। মানুষ আমরা যেটাকে বলি এটাকে আরবিতে বলা হয় বাশার। এরপরে আসি সূরাতুল হিজর 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কর্দমাক্ত মাটি থেকে তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ ঠনঠনে শক্ত মাটি থেকে। সূরা হিজরের 28 নম্বর আয়াত এটা। আপনারা অন্যান্য অনুবাদও দেখতে পারেন, যে আমার অনুবাদে ভুল থাকলে সেখান থেকে আপনারা মিলিয়ে নেবেন। হয়তো ভাষাগত এদিক ওদিক হতে পারে, কিন্তু মৌলিক কথা ইনশাআল্লাহ ঠিক আছে। এরপরে আসেন সূরা আর রহমান 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করছেন? মানুষদেরকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো। মাটিকে পোড়াইলে যেমন শক্ত ঠনঠনে শুকনো হয়ে যায়, এরকম শুষ্ক ঠনঠনে পোড়া মাটির ন্যায় মাটি থেকে তিনি সৃষ্টি করেছেন। সূরাতুল মুমিন ৬৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন। এরপরে সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির নির্যাস, সুলাল নির্যাস, এখানে নির্যাস কথা হয় না, মানে মাটির থেকে বাছাইকৃত কিছু অংশ, কারণ মাটির তো নির্যাস হয় না, মাটির বাছাইকৃত কিছু অংশ দিয়ে সৃষ্টি করেছে। তাহলে কোরআনে কারীম থেকে আমি ৭-৮টি আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির কথা ইনসান শব্দও বলেছেন, বাশার শব্দও বলেছেন, যে কিসের থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। কোথাও আল্লাহ পাক কোরআনে মাজিদের কোথাও তিনি বলেন নাই আমি মানুষকে নূর দ্বারা সৃষ্টি করেছি। এক।
নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ নাকি ফেরেশতা নাকি জিন নাকি ভিন্ন কোনো স্পেশাল প্রাণী? বর্তমান যুগের সুন্নি নামধারী সিন্নি খোরেরা এটা বুঝে না। আরবের কাফের মুশরিক আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উমাইয়া, ওলীদ ইবনে মুগীরা সহ আরবের বড় বড় কাফের গুলা, আবু জাহাল মূর্খদের পিতাও যেটা বুঝতো, বর্তমানের সুন্নি নামধারী সিন্নি খোরেরা এটা বুঝে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কুরআন বলতেছে, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা আবার কেমন রাসূল খাওয়া দাওয়া করে, বাজারে যায়, সংসারাদি করে, এটা আমাদের মতনই মানুষ। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। ওরা একে অপরকে বলতে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না, তোমাদের মতনই একজন বাশার মানুষ। খাওয়া দাওয়া করে, বাজারে যায়, সংসারাদি করে, বাথরুমে যায়, ঘুমায়, গোসল করে। তা আবু জাহাল বুঝতো, সুন্নি নামধারী সিন্নি খোরেরা এটা বুঝে না। এক। দ্বিতীয় পয়েন্ট, আমার নবীকে নূরের তৈরি বললে নবীর দাম বাড়বে না কমবে, এটা বুঝতে হবে। নবীকে যদি আমি নূরের তৈরি বলি, নবীর দাম কমবে না বাড়বে? প্রথমে দালিল আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানিত করেছি ফেরেশতাদেরকে। তাই জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইল আলাইহিমুস সালামদেরকে নাকি? না, আল্লাহ পাক বলতেছেন আমি বনি আদমকে সর্বোচ্চ সম্মান দান করেছি ফেরেশতাদের উপরে। ফেরেশতারা আমাদের আব্বা জান হযরতে আদম আলাইহিস সালামকে তাজিমি সম্মানজনক সম্মানসূচক সিজদা করেছেন। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। সুতরাং দলিল বলতেছে ফেরেশতাদের তুলনায় মানুষ বেশি সম্মানিত, যদি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা হতে পারেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নিয়ে প্রশ্ন তো কোনো মুমিন তো দূরের কথা, কোনো কাফেরও তুলতে সাহস করে না। সুতরাং আমার নবী দলিল অনুযায়ী নূর হওয়া অপেক্ষা মাটি হওয়া বেশি সম্মানের। সুতরাং যারা আমার নবীকে নূর বলতে চায়, তারা আমার নবীর মর্যাদা, তার সম্মান বেশি হোক এটা চায় না, তারা আমার নবীর মর্যাদাকে, সম্মানকে কমাইতে চায়। এরা নবীর দুশমন। এক। দ্বিতীয়ত, একটা গরুর পেটে যদি একটা ঘোড়ার বাচ্চা বের হয়, আচ্ছা বলেন তো বাজারে গরুর দাম বেশি নাকি ঘোড়ার দাম বেশি? প্রশ্ন করা হলে সকলেই বলবেন ঘোড়ার দাম বেশি। দামি জিনিস ধরে নিলাম। তাহলে গরুর পেটে যদি একটা ঘোড়া বের হয়, কিন্তু ওই গরুর পেটে ঘোড়া বের হওয়া এটা গরুর জন্য যেমন দোষণীয়, ওই ঘোড়াটাও তেমন দোষণীয়। এই ঘোড়াটার দাম অন্য ঘোড়ার তুলনায় অনেক কম, এই গরুটার দাম অন্য গরুর তুলনায় অনেক কম। আর যদি গরুর পেটে কুকুর বের হয়, আরো কম দামি, তাহলে ওই গরুকে তো মালিক বাড়িতেই রাখবে না। মানুষের থেকে ফেরেশতাদের দাম অনেক কম। এবার যুক্তিভিত্তিক বলতেছি।
যুক্তির আলোচনা। মানুষের থেকে ফেরেশতার দাম অনেক কম, বনি আদমের থেকে নূরের তৈরি ফেরেশতার দাম অনেক কম। যদি বনি আদম তার ইবাদতের মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে, সুতরাং এক দামি মানুষের পেট থেকে কম দামি নূরের তৈরি যদি কেউ বের হয়, তাহলে ওই দামি মানুষটাও কম দামি হয়ে যায়। অনুরূপভাবে অন্যান্য নূরের তৈরি ফেরেশতাদের থেকেও এই নূরের তৈরি যেটা বের হবে মাটির তৈরি মানুষের পেট থেকে, সেটা আরো বেশি কম দামি হয়ে যায়। সুতরাং যারা আমার নবীকে নূরের তৈরি বলতে চায়, মাআযাল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, যুক্তির খাতিরে বলতেছি, তারা কেমন যেন এটা বলতে চায়। আমাদের সকলের রুহানি পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন নিকৃষ্ট পর্যায়ের মহিলা ছিলেন, কারণ তার গর্ভ থেকে তার তুলনায় নিকৃষ্ট প্রাণী বের হয়েছে। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুক্তি অনুযায়ী যদি নূরের তৈরি হয়, আল্লাহ মাফ করুক, তাহলে অন্য অন্য নূরের ফেরেশতাদের তুলনায় আমার নবীর মর্যাদাকেও তারা কমায় দিতে চায়। অন্যান্য মানুষ থেকে তো অনেক দূরের বিষয়। বেদাতি সুন্নি সিন্নিখোর ভণ্ডরা অনুরূপভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির আলিমুল গায়েব এগুলো বলতে চায়। এটা নিয়ে যখন আলোচনা আসবে তখন করব, কিন্তু হাজির নাজির একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আলিমুল গায়েব তথা অদৃশ্যের সম্পর্কে জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিরই তৈরি, তিনি নূরের তৈরি নন। তবে আমাদের প্রত্যেকের ভিতরে, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নূর দান করেছেন। ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সঙ্গে সঙ্গে তাকে নূরে নবুয়ত দান করেছিলেন। তার ভিতরে স্পেশাল ভাবে হিদায়াতের নূর দিয়েছিলেন, যার কারণে এই নূরের মুজিজাতান যে নূর দিয়েছিলেন, এই নূরের মাধ্যমে মানুষ তার চেহারার দিকে তাকাইলো অনেকেই ঈমান এনে ফেলতো। বেদাতি ভণ্ডদের কথায় আমরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলার মাধ্যমে আমার নবীর মর্যাদাকে কমাবো না। কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে বিষয়টাকে তুলে ধরেছেন। মেরি হদ সে রুতবা না মেরা बढ़ाना, मेरी हद से रुतबा ना मेरा बढ़ाना, बहुत बढ़ा कर तुम मुझको ना झटाना, बहुत बढ़ा कर तुम मुझको ना झटाना। আমার যতটুকু মর্যাদা এর থেকে বেশি তোমরা বাড়াইতে যেও না। যদি বাড়াইতে যাও তাহলে আমার যতটুকু মর্যাদা তার থেকে বেশি বাড়াইতে গেলে তোমরা আমাকে ছোট করবে, বড় করতে পারবে না। ওরা আমার নবীকে বড় করতে যায় নূরের তৈরি বলার মাধ্যমে, ছোট করে, বড় করা হয় না। যাই হোক, এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। এই নূরের মাধ্যমে তথা নূরে নবুয়ত, নূরে হিদায়াত অথবা কোরআনে মাজিদ, এর মাধ্যমে তথা সুস্পষ্ট কিতাব কোরআন মাজিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শান্তির পথ দেখান। কোন মানুষদেরকে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে কামনা করে। এখন আমি আমার জীবন চলার পথে আমি সন্তুষ্টি কামনা করি আমার লিডারের, আমার রাজনৈতিক নেতার, আমার প্রেমাস্পদের, আমার প্রেমিকা, আমার স্বামীর, আমার স্ত্রীর,
আমার মালিকের সন্তুষ্টি আমরা কামনা করি না। আমরা কাজ করতে গেলে চিন্তা করি মানুষে কি বলবেন, অমুকে কি বলবেন, তমুকে কি বলবেন, এটা আমরা চিন্তা করি। আমরা তো এটা চিন্তা খুবই কম মানুষে করি যে আমার আল্লাহ কি বলবেন, আমার রাসূল কি বলবেন এই কাজটা আমাকে করতে দেখলে। আমার উস্তাদ দারুল উলুম খুলনার সম্মানিত ইমাম সাহেব হুজুর মাওলানা মুশাররফ সাহেব, হুজুরের কাছ থেকে একবার একটা সংজ্ঞা শুনছিলাম, নেক আমলের সংজ্ঞা এবং বদ আমলের সংজ্ঞা। হুজুর বলছিলেন, তখন আমরা তৃতীয় জামাতে পড়ি, তা হুজুর একদিন ক্লাসের ভিতরে বলতেছেন যে দেখো তোমরা তো এখনো আলেম হতে পারো না, আলেম হওয়ার পরে বুঝবে তবে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, কোন কাজ করলে সওয়াব হবে আর কোন কাজ করলে গুনাহ হবে। এটা বোঝার জন্য তুমি দুইটা মানদণ্ড সামনে নিবে। পরে আমি গবেষণা করে দেখছি যে দুইটাও দরকার নেই, একটা হলে যথেষ্ট। হুজুর বলছিলাম তোমার সর্বজন শ্রদ্ধেয় অথবা তোমার সবথেকে স্নেহের ব্যক্তি যখন তোমার সামনে উপস্থিত আছে, এমত অবস্থায় যে কাজ করতে অন্যায়, যে কাজ করতে তোমার বিবেক বাধা দিবে না, সেটাই হলো ন্যায়। আমি হিসেব করে দেখলাম আমার স্নেহেরটা বাদ দিই, সর্বজন শ্রদ্ধেয় একজন মুসলিম হিসেবে আমার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে বেশি শ্রদ্ধেয় আর কেউ হতে পারে আমার? নিশ্চয় না। আচ্ছা, আমি আপনি সিগারেট খাচ্ছি, বলার জন্য সিগারেট টানতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত, টান দিতে পারবো? দাড়ি কাটতেছি, সেলুনে বসে শেভ করতেছেন, এর মধ্যে আল্লাহ রাসূল উপস্থিত যদি হয়ে যান, সম্ভব না, এখন উপস্থিত হবেন না তিনি। ওখানে কি আর বসে দাড়িতে পোজ দিতে পারবেন? সেলুনওয়ালা ব্যক্তি যদি মুসলিম হয়ে থাকে সে কি আর খুল চালাইতে পারবে? আমি মিথ্যা কথা বলতেছি, কাউকে ধোকা দিচ্ছি, আমার নবী ওখানে উপস্থিত, আর কি পারবো? নিশ্চয় না। নিজের বিবেকের কাছে এই একটা মানদণ্ড নিয়ে যাই, বেশি ফতোয়া জানার দরকার নাই। ফতোয়া অবশ্যই জানার দরকার আছে, উলামায়ে কেরাম থেকে জানবেন, কিন্তু উপস্থিত ভাবে জীবন চলার জন্য এটাকে মানদণ্ড নি, ইনশাআল্লাহ সকল গুনাহ থেকে আমরা বেঁচে যাইতে পারবো। যারা জীবন চলার পথে সর্বদার জন্য এই চিন্তা নিয়ে চলে, আমার এই কাজে আমার আল্লাহ কি বলবেন, আমার আল্লাহ কি সন্তুষ্ট হবেন নাকি আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন, এই চিন্তা নিয়ে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমাত তথা অন্ধকার থেকে, কুফুরের অন্ধকার, গুনাহের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার থেকে হিদায়াতের আলোর দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন। ঠিক তেমনি ভাবে আজ যদি কোনো ব্যক্তি তার গোটা জীবনটা এইভাবে চলতে চায় যে আমার আল্লাহ কি বলবেন, আমার আল্লাহ কি আমাকে এই কাজ করার অনুমতি দিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে এই কাজ করার অনুমতি দিয়েছেন, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কোনো ব্যক্তি তার জীবন চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, তার রহমতে, তার অনুগ্রহে, তার বিশেষ দয়ায়, উলামায়ে কেরামের নসিহত ওই ব্যক্তির জীবন পাল্টে দেয়। উলামায়ে কেরাম তাদেরকে বুঝানোর মাধ্যমে এরকম ভাবে ভ্রান্ত পথ থেকে, শিরিকের পথ থেকে, বেদাতের পথ থেকে, কুফুরের পথ থেকে, অন্যায় ও গুনাহের পথ থেকে তাকে জান্নাতের পথে উলামায়ে কেরামের কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন। উদ্দেশ্য হতে হবে কি চলার পথে মালিকের সন্তুষ্টি। যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির মালিক না, আমাকে যে জীবন দিয়েছেন আমার জীবনের মালিক, আমার রিজিকের মালিক, আমার শ্বাস প্রশ্বাসের মালিক,
জান্নাত জাহান্নামের মালিক, আসমান জমিনের মালিক। ছোট্ট মালিক না কিন্তু এটা, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার খালিক। হ্যাঁ, তো যতটুকু আলোচনা করলাম আজকে, আলোচনা লম্বা করব না। শরীরটাও বেশি ভালো না, কণ্ঠ তো আওয়াজও বেরোচ্ছে না, গলায় বুঝতেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই অনুযায়ী চলার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধানে দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন, তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।